যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা বাসায় গ্যাস শেষ হয়ে যায়। চুলায় ভাতটা বসালাম মাত্র, অমনি ভাতটা যখন একটু ফুটে আসলো তখনই গ্যাসটা চলে যায়। আর আমি আর কি করব, অর্ধেক সেদ্ধ হওয়া ভাতটাকে আবার এনে রাইস কুকারে ঢোকালাম। কারণ এবার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আজকে তো খাওয়াই হবে না। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, সবসময় আমার খাওয়া দাওয়ার প্রতি একটু অ্যালার্ট থাকতে হয়। প্রথমে ভাতটা রান্না করে নিলাম, তারপরে দুধটা সিদ্ধ করে নিলাম। যাক, ভাতটা তো হয়ে গেল, আর বাবুর জন্য দুধটাও গরম হয়ে গেল। এবার তো ভাত খাওয়ার জন্য তরকারি লাগবে। তো আর কি করা, মাছ কেটে কুটে পরিষ্কার করে মশলা মাখিয়ে আমি নিয়ে আসলাম কিচেনে। আমি যেমনটা সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করার জন্য প্রস্তুত করে নিই, ঠিক তেমনটি করে ডাইনিং টেবিলটাকেও আমি গুছিয়ে নিলাম। আমি আজকে রান্না করব ডাইনিং টেবিলের উপরে। তো যেভাবে রান্না করব তার চেয়ে বেশি আমার গোছানোটা প্রয়োজন, তাই গুছিয়ে প্রতিদিনের মতো করে আমি ডাইনিং টেবিলটাকে কিচেন রুম বানিয়ে দিয়েছি। যখন যে প্রবলেম আমার লাইফে আসুক না কেন, সেই প্রবলেমকে আমি ফেস করার জন্য কোমরে কাপড় বেঁধে আমি সব সময় দাঁড়িয়ে যাই। আর যখন আমার গ্যাসটা শেষ হয়ে গেছিল, আমি তৎক্ষণাৎ আর 2টা মিনিট দেরি করিনি, সোজাসুজি আমি দৌড়াদৌড়ি করে আমার যা আছে যতটুকু আছে আমি ওই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য তৈরি হয়ে গেছি। রান্না করব চিংড়ি মাছ ভুনা, তাই আগে থেকে কাটা পেঁয়াজগুলো কষিয়ে নিলাম মশলা দিয়ে। আর এটা কষানোর পরেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবসময় এমন হলুদ মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মাছ মেখে রাখি। তারপর রান্নার সময় আরেকটু মশলা কষানো ওইখানের মধ্যে মাছটাকে দিয়ে দিই। তারপরে রান্নার মাঝামাঝি সময়ে এসে টমেটো দিয়ে দেই। তারপরে একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিই। তারপর চুলার আঁচটা কমিয়ে দেই। চুলার আঁচটা কমানোর পরে ওটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যায়, সেটা মাছ হোক আর মাংস হোক। তো আমার রান্নাটা অবশেষে হয়ে এসেছে। আর টমেটো থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা আমি রেখে দিব, আমি আর নতুন কোনো পানি অ্যাড করব না। তো আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এইবার আমি যাব অন্য একটা রেসিপিতে। চুলায় হাঁড়ি বসিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এটা আমার রুচি অনুযায়ী, আমার পরিবারের রুচি অনুযায়ী মশলাগুলো দিয়েছি এবং ওইগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি মাছের দো পেঁয়াজা করব, তাই আমি আগে থেকে সব কিছু কষিয়ে নিয়েছি। আর মাছ তো আগে থেকে আমি হলুদ দিয়ে মরিচের গুঁড়ি দিয়ে একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে একটু লেবুও দিয়েছিলাম। এখন মশলাটা কষিয়ে সেই মাছটা এনে দিয়ে দিয়েছি। তারপরে টমেটো দিয়ে দিলাম। মাছের মধ্যে টমেটো না হলে কি চলে, টমেটোটা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা দিয়ে চুলার যে ওয়ার্ড আছে ওই ওয়ার্ডটা কমে দেব। 1000 ওয়ার্ডের মধ্যে আমি রান্না করব, কারণ এর চেয়ে বেশি ওয়ার্ড হলে আমার বিলটা বেশি আসবে। তাই আমি 1000 ওয়ার্ডের মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। চলে আসলাম খাবার টেবিলে। আর আমার মেয়ে প্রথমে খাবারটা নিয়েছে, তারপরে বরাবরের মতো আমি সবার শেষে নিয়েছি। এইটা আমার প্লেট, আমি সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছি। এটা আমার কিচেন রুম না, এটা আমার ডাইনিং টেবিল। তো আজকে ভাবলাম যে রান্নাটা এখানে করেছি, খাবারটাও চুলার পাড়ে বসে করে ফেলি। কারণ অনেক বছর হয়েছে আমি চুলার পাড়ে বসে খাই না। আগে ছোটোবেলায় অনেক খেয়েছি, মানে এক পাশে মামি রান্না করতো আর এক পাশে বসে আমরা খেতাম। তখন আসলে জয়েন্ট ফ্যামিলি ছিল, আমি আসলে নানার বাড়িতে বড় হয়েছি, আর মজাটা অন্যরকমই ছিল। এখন সব কিছু আলাদা, কিচেন আলাদা, ডাইনিং আলাদা, ড্রয়িং আলাদা। তো আজকে যেহেতু ডাইনিং টেবিলের উপরে রান্না করেছি,
তাই চুলার পাশে খাওয়ার শখটা ছাড়লাম না। চুলার পাড়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। আগে অনেক খুশি থাকতাম, মামি চুলা থেকে নামিয়ে দিত আর আমরা বসে বসে ভাই বোন সবাই মিলে খাইতাম। কতই না আনন্দের দিন ছিল। এখন যত মডার্ন হচ্ছে ততই যেন আনন্দটা কমে যাচ্ছে। তারপরেও আমি এই জিনিসটা উপলব্ধি করার জন্য আমি এই চুলার পাড়ে বসে বসে আমার ডাইনিং টেবিলটা আজকে তো চুলার পাড়ই হয়ে গেছে, তো ওইখানে বসে বসে খাবারটা সেরে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা এত বেশি মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম। যাই হোক, পেট ভরেও খেয়েছি আর খাবার খেয়ে প্রচুর তৃপ্তি পেয়েছি। খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম আরেকটা কাজে। এই কাজটা হলো, এই ইনাকে এই ঝাড়ুটাকে নতুন কিনে আনা হয়েছে। আর নতুন ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে দেখা যায় ইনার চুলের মধ্যে যে পরিমাণ ময়লা থাকে অত পরিমাণ ময়লা আমার ঘরেও নাই। তাই ইনার চুলগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে দিলাম, চিরুনি দিয়ে আছড়িয়ে আছড়িয়ে। তারপরে ইনাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করলাম। আর দেখেন, ইনার চুল থেকে কোনো ময়লা পড়ছে না, কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আমার ঘর। পরিষ্কার করার পরে পুরো ঘর ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম বেসিনে সিঙ্কের মধ্যে। যেহেতু আমি রান্নাবান্না করেছি, প্রচুর হাঁড়ি পাতিল ময়লা হয়েছে, তাই ওইগুলো ধুয়ে নিচ্ছি। আর এগুলো যদি সাথে সাথে না ধুই তাহলে যেই জিনিসগুলো আমি রেখেছিলাম সবগুলো এই প্লেটগুলোর গায়ে লেগে যাবে। প্লেট বাটি সবগুলো মশলা দিয়ে ভরা থাকবে আর একটু একটু মশলার গন্ধ করবে। তাই গন্ধ করার আগে আমি তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছি। আর পরিষ্কার করার পরে আমি এগুলোকে আবার শুকাতে দিব। আমার ধোয়া পালা প্রায় শেষ হয়ে গেছে। এগুলোকে আমি বাস্কেটে রাখবো শুকিয়ে যাওয়ার জন্য। আর শুকানোর পরে যেখানে জিনিস সেখানে রেখে দিব। তো আজকে ছিল আমার ভিডিও এতটুকু। আমার যদি কোনো কথায় বার্তায় যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।